নেত্রকোনার আটপাড়া উপজেলার ষাটর্দ তাহের উদ্দিন কোমর পানিতে নেমে ছেলে সোহাগকে সঙ্গে নিয়ে কাটছেন ধান। নেই শ্রমিক কিংবা মেশিন। এবছর ১৫ কাঠা জমিতে বোরোর আবাদ করেছিলেন তাহের, কিন্তু ধান কাটার শ্রমিক পাচ্ছেন না তিনি। এর মধ্যে আবার বৃষ্টির পানিতে ডুবে গেছে ফসল। খাল খনন না থাকার কারণে পানি নামারও কোনো পথ নেই। একই অবস্থা বারহাট্টা, কমলকান্দা, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরির বেশিরভাগ হাওরের কৃষকদের। তেলের সংকটে মিলছে না মেশিনও, আর পেলেও জলাবদ্ধতায় কাজ করাই দায়। এতটা গাড়ি নামায় তেল না ভাই, তেল আমরা চলাম কেমন? জলাবদ্ধতা, খাল নাই, খাল খনন করার কথা ছিল, খাল খনন করে নাই। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যাতে মেশিনগুলা চলে। ডিজেলের যে আমাদের ফুয়েল একটা মেন বিষয়, সেটা যদি আমরা সমাধান থাকে তাহলে কোনো সমস্যা হবে না। এবং আজকে যে সমন্বয় মিটিং ছিল, সেখানে আমি ডিসি মহোদয়কে আমার পক্ষ থেকে অনুরোধ করছি যাতে আমরা তেলকে যাতে আমরা কোনো বাধাগ্রস্ত না হয়, তেল যাতে আমরা কৃষকেরা পায়। সুনামগঞ্জেও ধান কাটতে বেগ পেতে হচ্ছে কৃষকদের। প্রতিদিন একটি কম্বাইন হারভেস্টার মেশিন টানা ধান কাটতে ২০০ লিটার ডিজেল লাগে, কিন্তু ১০০ লিটারের বেশি ডিজেল মেলে না পাম্প থেকে। বাকি ডিজেল খুচরা বাজার থেকে বেশি দামে কিনে মেশিন চালাতে হয়। এতে খরচ বাড়ছে হারভেস্টার মেশিনের। বিঘাপতি ১,৯০০ টাকা করে ভাড়া গুনতে হচ্ছে কৃষকদের। অন্যদিকে হাতে ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না।